স্টপ স্টপ। কেন অফিসার, কি হয়েছে? কারফিউ চলছে। কারফিউ? কারফিউ? কিন্তু আমাদের তো আজই বাড়ি ফিরতে হবে। সরি ম্যাডাম, আমরা কিছু করতে পারবো না। এখানে থাকার জায়গা পাওয়া যাবে? যাবে। আমরা 4 জন সারা রাত মিলে গল্প করব, তাহলে নিশ্চয়ই আর একটু ভালো লাগবে না, তাই না? আচ্ছা, তাই হবে। অদ্ভুত ব্যাপার, এতবার করে জিজ্ঞেস করলাম, কিছু বললো না। তারপরে এখন জানতে পারছি বন্ধুর বাড়ি গেছে। কোন বন্ধু, কোথায় বাড়ি, কিছু বলে গেছে? না, সেরকম তো কিছু ঠিক করে বলে গেল না। আসলে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেল বাবা। বললো মা ফিরে এসে আমি সব বলবো। বাহ, আর আপনারাও রাত বিরেতে দুটো মেয়েকে একা ছেড়ে দিলেন। এখন যদি কোনো বিপদ হয় কি হবে? না না কেষ্ট ঠাকুর, ও অমন কথা কইও না। আচ্ছা কইতাছি, তোমার হাতে তো ফোন আছে, একটা ফোন কইরা দেখো না। ফোন করেছিলাম পিসি, বলছে নট রিচেবল। কোথায় আছে, কি করছে, কিচ্ছু বুঝতে পারছি। হায় রে হরি, আমার তখনই যেন কেমন একটা সন্দেহ হয়েছিল। মনে হইতেছিল কিছু যেন একটা লুকাইতাছে, কিছু যেন একটা লুকাইতাছে। এমন তাড়াহুড়া কইরা বাইরে আইলো, একটা বিপদ না ঘটাই যায় মাইয়াটার কোনো শান্তি হইব না। দিদি দিদি একটু দাঁড়া। কৃষ্ণেন্দু, আমি বলি কি, তুমি বরং সিংহরায় বাড়িতে একটা ফোন করো না। যদি ওনারা কিছু জানেন তাহলে আমরা জানতে পারবো। করো না একটা সিংহরায় বাড়িতে ফোন। ওখানে ওখানে ফোন করে কোনো লাভ হবে না মনে হয়। পাখি তো নিশ্চয়ই ওই বাড়ি যায়নি। তার চেয়ে আমি পাখির ফোনে আর একবার ট্রাই করি। হ্যাঁ, কিরে পাখি এলি? দূর নেটওয়ার্কই তো পাচ্ছি না। কোন জায়গায় এসে ফাঁসলাম মাতারাই জানে। মারা তো খুব চিন্তা করছে রে, আমাদের তো ফোনেও পাবে না, কি হবে এবার? এই তো এসেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ পাখি, তোরা কোথায় রয়েছিস? এত রাত হচ্ছে কেন তোদের বাড়ি ফিরতে? কি হয়েছে? আমরা তো এদিকে চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছি মা। আসলে মা, আমরা রাস্তায় আটকে গেছি। এখানে কারফিউ চলছে। কি? কারফিউ? কারফিউ চলছে? আজ রাতে আর ফিরতে পারবো না। তোরা কোথায়? কত দূর গেছিস তোরা? মা, আমরা কলকাতা থেকে একটু দূরে আছি। আর অরণ্যবাবু আর অর্কবাবু আছে আমাদের সাথে। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালের মধ্যে আমরা ফিরে আসবো। কি? তোরা যে বললি যে তোরা বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছিস, তাহলে অরণ্য সিংহ রায়ের সঙ্গে তোদের দেখা হলো কি করে? মানে উনি তোদের সঙ্গে কি করছেন? মা 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 শোনো, কিছু শোনা যাচ্ছে না। আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। আচ্ছা শোনো, কাল সকালে বাড়ি ফিরে কথা হবে। আর হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো পাখি, হ্যালো হ্যালো। কেটে গেল। বললো টাওয়ার নেই ওখানে, কিছু শুনতে পাচ্ছি না। কি বললো কারফিউ চলছে, কি হবে? নেটওয়ার্কটা কেটে গেল। পাখি, পাখি মা নিশ্চয়ই খুব রেগে গেছে, তাই না রে? হ্যাঁ, দেখ, আমার যতটা বুঝে বলার ছিল আমি বলে দিয়েছি। এরপর আর কিছু করার নেই। পাখি, ফোনে কথা হয়ে গেছে বাড়িতে? হ্যাঁ, মেনে গেছে তো? ওকে, আমি যেটা বলছিলাম, আমাদের খাবার দাবারে কিছু ব্যবস্থা করতে হবে। আমাকে গার্ড বললো কি এখানে ডিম ছাড়া কিছু পাওয়া যায় না। সো ঠিক আছে, তাহলে আজকে রাতে আমরা ডিমের ঝোল আর ভাত খেয়ে নেব। আচ্ছা, আলু, পেঁয়াজ, মশলাপাতি এগুলো পাওয়া যাবে তো? হ্যাঁ, তা নিশ্চয়ই পাওয়া যাবে। এন্ড বাই দ্য ওয়ে, আজকে রান্নাটা কিন্তু আমি করব। কি? আপনি? আচ্ছা অর্কবাবু, আপনি জীবনে কোনোদিনও রান্নাঘরে ঢুকেছেন? দেখুন, আপনাকে একটা কথা ঠিক করে বলে রাখি, সারা রাত আমরা খালি পেটে থাকতে পারবো না। শাট আপ। এটাতে হাসার কিছু হয়নি। আমি আকিকে হেল্প করব।
রান্না করাটা এমনও কিছু টাফ ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাবে কার দৌড় কতটা। ওকে, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এমন রান্না করব যে দুজন একেবারে চেটে পুটে খাবে। তার মানে পাখি বন্ধুর বাড়ি যায়নি, বাড়িতে মিথ্যে বলে আমার কাছে লুকিয়ে ও অরণ্য সিংহ রায়ের সাথে দেখা করতে গেছে। বেশ, দা, কোথা থেকে শুরু করবো বলতো? আই মিন কোনটা আগে দেবো? আরে ইটস ভেরি সিম্পল, এত টেনশন নিচ্ছিস কেন? তুই স্টোভটা তো অন কর আগে। ইয়া রাইট। ওকে নাও। এখন তেলটা ঢাল। ওকে, বাস বাস বাস। এবার তেলটা গরম হতে দে। একবার তেলটা গরম হয়ে গেল, তারপর ডিমটা ফাটিয়ে দিয়ে দে। বাস হয়ে গেল। আরে বললাম না, দিস কুকিং থিং ইজ ভেরি ইজি। রান্না করা খুব ইজি। আরে এটা কি করছেন আপনি? এটা কি অমলেট হচ্ছে? হবে তো ডিমের ঝোল। তার জন্য ডিমটা আগে সেদ্ধ করতে হবে। আই নো, সব ব্যাপারে ট্রেনিং দিতে হবে না, স্টে হবে, আমরা করে নেব। আচ্ছা, তার মানে আপনারা ভুলভাল করে যাবেন আর আমরা কিছু বলতেও পারবো না। মনে হয় সারাটা রাত আমাদের উপোস করেই থাকতে হবে। অর্কবাবু শুনুন তো, আমি রান্না করছি। বললাম না, সব ব্যাপারে মাথা ঘামাতে হবে না। আকি, তেলটা গরম হয়ে গেছে, ফাটিয়ে দে, মানে ডিমটা ফাটিয়ে দে। না না অর্কবাবু শুনুন, দিদি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে যাচ্ছে আপনার সাথে কথা বলার জন্য। দেখুন একবার দিদিকে। তাহলে আমি যাই, তুমি সব সামনে নিতে পারবে তো? আকি, কি বলছিস ওকে? দা দেখ, আমি এখানে এসেছি বিবের সাথে একটু সময় কাটাবো বলে। আমি যদি এখন রান্না করি তাহলে আমি ওর সাথে সময় কাটাবোটা কখন, তাই না? আমি যাই, প্লিজ প্লিজ। তোরা বরং ডিনার রেডি হয়ে গেলে আমাদের ডেকে নিস। ওকে, ইউ গাইস ক্যারি অন, ক্যারি অন। তুমি ইচ্ছে করে আক্কিকে পাঠিয়ে দিলে, তাই না? তা না তো কি করব, আপনি আবার যা কাঠখোট্টা মানুষ। যাকে বাদ দিন, আপনি যান না, আমি রান্নাটা হয়ে গেলে আপনাদের সবাইকে ডেকে নেব। আরে কি করছেন আপনি? সেই আপনি অমলেট বানাচ্ছেন, তাই তো? বাহ, কেন ভাতের সাথে অমলেট? বাবা বাবা বাহ, কি ভালো খাবার। অরণ্যবাবু, সাথে ডালও নেই, শুকনো শুকনো খাবার গলায় আটকে যাবে না। যা খুশি তাই করুন।
টেস্ট করো। কি হলো? টেস্ট করতে বললাম না? কি হলো? তুমি একটু সাবধানে কিছু করতে পারো না? হ্যাঁ, সব ব্যাপারে এত কেয়ারলেস কেন? কেন জল খাও। আমি কি করব? আপনি এত জোরে ধমক দিলেন যে। জল খাও আর মুখটা বন্ধ করে রাখো। মুখে জলটা রাখো, ভালো লাগবে। খাও। উত্তম। কি হয়েছে? কিসের একটা আওয়াজ হলো। তাকে হাওয়া দিচ্ছিল, তার জন্য দরজাটা বন্ধ হয়ে গেছে। তোমার রান্না করার খুব শখ না? সো প্লিজ তুমি রান্না করো, আমি চললাম। এবার ঠিক আছে, আমি আসছি। আমি এবার কি করব? এখানে আমি একা একা রান্না করবো কি করে? মাতারা রক্ষা করো না। কি রে দিদি, আমি তোকে অর্কবাবুর সাথে গল্প করতে পাঠালাম আর তুই এখানে এসে শুয়ে পড়লি। কি রে, তোর শরীর খারাপ করছে? তাহলে নিশ্চয় ঝগড়া করেছিস। অর্কবাবু মনের দিক থেকে খুব ভালো মানুষ, তুই ওর সাথে থাকলে খুব সুখী থাকবি। উনি তোকে কতটা ভালোবাসেন। একটু সাবধানে কিছু করতে পারো না? সব ব্যাপারে এত কেয়ারলেস কেন? কেন জল খাও, মুখে জলটা রাখো, ভালো লাগবে। আর শুধু অর্কবাবু কেন, অরণ্যবাবু খুব ভালো মানুষ। ওনার বাইরেটা করা, কিন্তু ভেতর থেকে উনি একেবারে নরম। জানিস, প্রথম প্রথম ওনাকে দেখে মনে হতো ওনার থেকে খারাপ মানুষ পৃথিবীতে হতেই পারে না, কিন্তু এখন বুঝতে পারি ওনাকে বাইরে থেকে দেখে বিচার করাটা সম্ভব নয়। আসলে কিছু কিছু মানুষকে বোঝাটা ভীষণ শক্ত, জানিস। তারা নিজেকে এমন ভাবে গুমড়ে রাখে যে যাকে। আচ্ছা, তখন থেকে তো আমি একাই কথা বলে যাচ্ছি, আর তুই কি রে দিদি, গরমকালে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছিস। আর দিদি, তোর হাতটা শক্ত।
বলছি কখন থেকে। ঘরে তো কেউ যায়নি। ওয়ান সেকেন্ড, ভূত দেখলে? দিদি তো এখানে, তাহলে কি ওটা অরণ্যবাবু ছিলেন? উনি এখানে, তাহলে ওখানে পাখি পাখি, আপনি 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 ছিলেন। ওর চোখ মুখ এরকম লাগছে কেন? কি হলো? আপনি আপনি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন তাই না ওই ঘরে? হ্যাঁ আমি না তো, দেখতেই তো পাচ্ছ আমি ওনার সাথে ছিলাম। অ্যাকচুয়ালি রাজবাড়িটা ভালো করে ঘুরে দেখতে গেছিলাম। তাহলে আমি যার সাথে আমি কার সাথে কথা বলছিলাম? কে ছিল? পাখি, তুমি কি ভূত দেখলে? না না, ওই নামটা নেবেন না, ওই নামটা নেবেন না, তাহলে তো ওরা সত্যি সত্যি চলে আসবে। না আরে ভালোই তো, আমরা তো চাই ওদের সাথে মিট করতে। এক্স্যাক্টলি, ভূত দেখার এরকম একটা ভালো স্কোপ মিস করা যায় না, একদম না। আরে আপনারা বিশ্বাস কেন করছেন না? আমি সত্যি সত্যি ভূত দেখেছি, আমি তার সাথে কথা বলেছি। তাই তাহলে যাই, আমরাও গিয়ে আলাপ করে আসি। চলো, লেটস গো। তো ঠিক কথাই বলেছেন। এর আগে তো অনেকের সঙ্গে এ বাড়িতে ওরকম হয়েছে। এই তো দেখেছেন দেখেছেন, আমি বললাম না আমি দেখেছি। আমি যেতে পারবো না, আমি যাবো না। হোয়াট? আমি রেগে গেলে কি হবে জানো তো? তোমাকে ওই ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে দেবো। সারাটা রাত্রির ওইভাবেই থাকবে। ভালো হবে কি সেটা? তো চুপচাপ মুখ বন্ধ করে চলো। আরে বিছানা তো ফাঁকা। ও চলো ওখানে দেখে আসি। এখানেও নেই। আচ্ছা, তার মানে নিশ্চয়ই খাটের নিচে লুকিয়ে আছে। যা, এখানেও নেই। পাখি, তোমার ভূত কোথায় গেল? এখানেই তো চাদর মুড়ি দিয়ে। কোথায় গেল? ও, তার মানে নিশ্চয়ই আমাদের আসতে দেখে তোমার ভূত পালিয়ে গেছে। হতে পারে দা, ভূত হয়তো স্পেশালি পাখির সাথে মিট করতে এসেছিল। আপনারা আমার সাথে মজা করছেন? যাবো তারা, যাবো তারা, যাবো তারা, যাবো তারা। এটা কি হচ্ছে আমার সাথে? আমি তাহলে কার সাথে কথা বলছিলাম? এখানেই ছিল, নিমেষের মধ্যে হাওয়া হয়ে গেল। হ্যাঁ, মানে ভূতরা তো এরকমই করে, হঠাৎ দেখা দিয়ে তারপরে মিলিয়ে যায়। পাখি, ভূতের না তোমার উপর নজর পড়েছে। আপনি একটু থামবেন। দিদি, এই শোন না, পিসি সেই ভয় তাড়ানোর জন্য কি একটা মন্ত্র শিখিয়েছিল না? আমার তো মনেই পড়ছে না। পাখি পাখি, তুই একটু শান্ত হ। আমরা কেউ তো এত ভয় পাচ্ছি না, তুই কেন তো ভয় পাচ্ছিস? আরে দূর বাবা, ভূতেরা তো তোদের দেখা দেননি। উনি তো হ্যাঁ, মনে পড়ছে। ভূত আমার পুত, পেতনি আমার ছি, রাম লক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি? হ্যাঁ, এটা কি আউড়ে যাবো, তাহলে ভূত পালাবে। ভূত আমার ভূত। হোয়াট হোয়াট হোয়াট? কি বললে আবার বলো? এত হাসার কিছু হয়নি অরণ্যবাবু। চোখের সামনে এমনটা দেখলে বুঝতে পারতেন, সব হাসি ফুস হয়ে যেত। এই দিদি শোন না, আমি না একটু বাথরুমে যাব, আমার সাথে চল না, ভয় করছে। চল। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে। এত অন্ধকার, চিপ, সামনের মানুষও ঠিক করে দেখা যাচ্ছে না, আর এদিকে জল পুরো মাথায়।
আরো কি কি যে এই বাড়িতে দেখতে হবে মা তারাই জানে। আমার খুব ভয় করছে, আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমি একা থাকতে পারবো না। ওকে, আমি কোথাও যাব না। ওকে না, আপনি আমাকে ছুঁয়ে থাকুন, তাহলে ভূতেরা আমার কিচ্ছু করতে পারবে না। বোঝে না, সে বোঝে না। চলো 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 পাল্টাই।